ইদানিং বোগান থেকে সময় দিচ্ছে না, তার সাথে তার বেস্ট ফ্রেন্ড লিসাও তাকে সময় দিচ্ছে না। কাহিনী কি সে বুঝতে পারছে না, তাই আজকে সে নিজেই বের হয়। সেখানে গিয়ে তে এমন কিছু দেখে তা দেখার জন্য তে একদমই প্রস্তুত ছিল না। বোগাম আর লিসা একে অপরকে কিস করছে। তে এটা দেখে একদমই ভেঙে পড়ে, বাসায় গিয়ে দরজা লাগিয়ে কান্না করতে থাকে। পরের দিন তের প্রচুর জ্বর, সবাই তাকে নিয়ে ব্যস্ত। ছোট মেয়েটার কি হলো? সুগার জ্বর কত? 104 মা। এত জ্বর কিভাবে বাঁধালি? তে জ্বরে কথাও বলতে পারছে না, প্রচুর দুর্বল হয়ে গেছে এই সময়ে। তের মা ইয়নজন থেকে খাইয়ে দিল। সবাই ঘর থেকে চলে যায় তেকে রেস্ট করতে দেওয়ার জন্য। ঘরে কেউ না থাকে এতে কান্না করে ওঠে। জিমিন ঘরে এসে তেকে কাঁদতে দেখে। জিমিনের জোরাজোরির জন্য তেকে সব বলতে হয়। জাংকুক এসেছিল তেকে দেখতে, কিন্তু তে চিৎকার করে বলেছে, আসবে না, আসবে না, আমার ঘরে চলে যাও। আমার ব্যাপারে নাক গলাতে কি আমি তোমাকে বলেছি? প্লিজ আসবেন এখানে। জাংকুক চলে যায়। বুকে একরাশ অভিমান, কেন তার সাথে এরকম করে। বাসার সবাই তেকে নিয়ে ব্যস্ত। জিমিনকে আজকেও আনতে যায় সুগা। আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ভার্সিটির সামনে গাড়ি দাঁড় করায় সুগা। তাৎক্ষণিক জিমিনের দিকে চোখ পড়ে। জিমিন একটা ছেলের সাথে খুব হেসে হেসে কথা বলছে। সুগার মনে একটাই প্রশ্ন, কে ছেলেটা? জিমিনের বয়ফ্রেন্ড? জুনিয়র হওয়ার সুযোগ নেই, কারণ জিমিন ফার্স্ট ইয়ারে। সুগা আগেই মানা করে দিয়েছিল কোনো ছেলের সাথে কথা বলতে। তারপরেও সুগাকে দেখে জিমিন গাড়িতে বসে। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে সুগা বলে ওঠে, ছেলেটা কে? কোন ছেলেটা? যার সাথে কথা বলছিলিস? তোমাকে কেন বলবো? তুই বলতে বাধ্য। সিনিয়র আমাদের, কিন্তু সুন্দর না? সুগা মনে মনে বলতে থাকে, সুন্দর সুন্দর ইন মাই ফুট মাদারফাকার। সুগা আর কিছু বলল না। সুগা ভেবে নিয়েছে কয়েকদিনের মধ্যেই জিমিকে প্রপোজ করবে সে। আজ তের জ্বরের দ্বিতীয় দিন। ওষুধের কারণে গভীর ঘুমে আছে তে। জ্বর 1 ইঞ্চিও কমেনি। মাঝের মধ্যে প্যানিক করে ওঠে। জাংকুক দুদিনই তেকে দেখতে আসে, তবে রাতে। মাথায় পানি ঢেলে দেয় তের অগোচরেই। জাংকুক ভেবে পায় না, তের খোঁজ নিতে একবারও আসলো না বোগাম। এভাবে কেটে যায় 2টা দিন। খুব বিরক্তি নিয়ে পড়তে বসেছে সুগার কাছে জিমিন। বারবার কেমন ঘিসে জানে তাকাচ্ছে সুগা। জিমিন না পেরে বলেই ফেললো, কিছু কি বলবে? ভালোবাসি। হোয়াট? সুগা মাথা তুলে জিমিনের দিকে তাকিয়ে বলে, আমি তোকে ভালোবাসি জিমিন। কিভাবে কি আমি জানি না, তাও ভালোবাসি। তোকে অনেক সুখী রাখবো, হবি আমার? কি বলছে এগুলা? সুগা জিমিনে 2 হাত মুঠোয় নিয়ে বলে, আমি তোকে অনেকদিন যাবৎ বলতে চেয়েছি, কিন্তু পারিনি, ভয় করতো। আমি তোকে ভালোবাসি অনেক। জানি না কিভাবে তৈরি হয়েছে, কিন্তু আমি তোকে ভালোবাসি। জিমিন হাত ছাড়িয়ে দেয়। বিরক্তি নিয়ে নিজের ঘরে চলে যায়। সুগার হার্টবিট ফাস্ট হয়ে আছে। বুকের মধ্যে হাত দিয়ে জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জিমিন দরজা লাগিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস দিচ্ছে। কি হলো তার সাথে? যাকে কিনা এতদিন ভাইয়ের চোখে দেখেছে, সে কিনা তাকে প্রপোজ করছে, তাও এভাবে। রাত 1টা বাজে। জাংকুক প্রতিদিনের মতো আজকেও এসেছে তের ঘরে। জাংকুক তের মাথার কাছে বসে। তের লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। গায়ে মোটা একটা ব্ল্যাঙ্কেট, তাও একটু পর পর শীতে কেঁপে উঠছে। নাকের ডগা লাল হয়ে গেছে। ঠান্ডায় তের গোলাপি ঠোঁট দুটো কাঁপছে। তের দিকে তাকিয়ে জাংকুক একটু মুচকি আসে। মায়াবতী, ও মায়াবতী। আনমনে তের মাথার সামনে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। জাংকুক অফিস থেকে ক্লান্ত বেশি বাসায় ফিরেছে। নিজের কথা চিন্তা না করে তের রুমে চলে এসেছে। ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় তের 2 হাত দূরত্ব পাশেই। মাথার ঘাড় অনেক ব্যথা করছে তার। তে ঘুমন্ত অবস্থায় কত সুন্দর লাগছে। এই স্নিগ্ধ মায়াবী মুখখানা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পেত সে। তে শীতে উষ্ণতা খুঁজতে খুঁজতে জাংকুকের পিঠের কাছে চলে আসে। তে অন্য পাশ হয়ে শুয়েছিল। নিজের আনমনিতে জাংকুককে পিছন থেকে জড়িয়ে ধরে। নিজের অজান্তেতে জাংকুকের শার্টের উপর দিয়ে জাংকুকের অ্যাবস টাচ করতে থাকে। জাংকুক তো আকাশ থেকে পড়ছে। হুট করে জাংকুক তের দিকে ঘুরে। তে ঘুমাচ্ছে। জাংকুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে। শার্ট খামছে, বুকের সাথে মুখ মিশিয়ে রাখে তে। জাংকুকের হাতের উপর শুয়ে আছে তে। জাংকুকের হাত কাঁপছে। তে নিজেকে আরো গুটিয়ে নেয় জাংকুকের বুকে। একটু পর পর জ্বরে কেঁপে উঠছে তে। জাংকুক আবেশে তের কপালে একটা চুমু খায়। বুকে প্রচুর যন্ত্রণা করছে রে তে। তুই কি ক্ষমাতে কোনোদিন আসবি না? আমার ভালোবাসা কোনোদিন বুঝবি না? তুই আমার হয়ে যা না। খুব কষ্ট হয় আমার রে মায়াবতী। তুই এক অসাধ্য মায়া রে। আমার কাছে চলে আয়, বোগামের থেকে ভালো রাখবো। তে তখন গভীর ঘুমে। জাংকুকের বুকে উষ্ণতা পেয়ে ঘুমাচ্ছে বেঘরে। তের কানে কিছুই যাচ্ছে না। তের জ্বর একদমই কমেনি। পরের দিন তের শরীর প্রচুর দুর্বল। তার মধ্যে ঠিকঠাক খায় না, ওষুধ নেয় না, চোখ বন্ধ করে শুয়ে আছে তে। জাংকুক এক নজর দেখে অফিসে চলে গেছে। মা খেয়ে নে, তোর মা টেনশনে ঘুমাতে পারে না।
খেয়ে নিব তো বড় মা, এখন আমি একটু ঘুমাই। জিন তের মাথায় চুমু খেয়ে বললেন, আমার মাটার হঠাৎ কি হয়ে গেল? ঠিক হয়ে যাব তো। তে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। তেকে হঠাৎ তার ফ্রেন্ড লিসা ফোন করে। তে খুব বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে। কি হয়েছে তোর? ভার্সিটিতে আসিস না যে? চুপ, একদম চুপ। তুই আমাকে ফোন দিবি না, চিটার তুই। তুই কিভাবে পারলি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে? তোরা খুশি থাক, আমি আর চাই না তোদেরকে কিছু বলতে। এই বলে তে ফোন কেটে দেয় এবং সাথে সাথে কান্নায় ভেঙে পড়ে। আমি কেন কাঁদছি? এভাবে কেটে যায় 2 দিন। এখন রাত, সবাই ঘুমাচ্ছে। জাঙ্কুকের বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তে। 2 দিন এভাবেই গেছে। জাঙ্কুক তের কপালে চুমু খায়, তের মাথায় হাত বুলিয়ে দেয়। তের হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে জাঙ্কুকের দিকে তাকায়। ঘুম চড়ানো কণ্ঠে বলে, ভাইয়া তুমি? জাঙ্কুক একটু ঘাবড়ে যায়। তে একটু চলে যায়, তবে আবারও উষ্ণতার খোঁজে জাঙ্কুকের কাছে ফিরে আসে। জাঙ্কুকের শরীরে মাতাল করা ঘ্রাণ সে প্রতিদিনই পায়, এখনো পাচ্ছে। গভীরভাবে সেই ঘ্রাণ নিচ্ছে। তুই বললে চলে যাচ্ছি। তে কিছু বলে না। জাঙ্কুক উঠতে গেলে তে আরো খামচে ধরে থাকে। জাঙ্কুক আর সরতে পারে না, চুপচাপ তের দিকে তাকিয়ে থাকে। তে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। ভাবতেই অবাক লাগছে, এতদিন সে এই মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দেয়। এত জ্বর কিভাবে হলো তোর? ওষুধ ঠিকঠাক খাস না? কি হয়েছে তোর? এত প্রশ্ন জিজ্ঞেস করো না, তোর ভালো লাগে না। জাঙ্কুক চুপ হয়ে গেল। অসুস্থ মেয়েটাকে জ্বালাতে ইচ্ছে করছে না তার। পরের দিন তে আজকে একটু বেটার ফিল করছে। জাঙ্কুক তখন অফিসে। তে মাত্র ব্রেকফাস্ট করে ফোনটা ধরেছে। দেখে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজটা দেখে তে একটু মুচকি হাসে। মেসেজটা ছিল এরকম, ওহে মায়াবতী, কি জাদু করলে আমায়? অসুস্থ হয়ে যেন তোর মায়া আরো বেড়ে গেছে। তোর গোলাপি ঠোঁটগুলো যেন এক রক্তাক্ত গোলাপ। তোর সেই চোখে তাকিয়ে যেতে ইচ্ছে করে বহু দূরে। যদি তুই আমার হাতটা ধরে বলতে পারতি আমি তোমায় ভালোবাসি, তোর হাত ধরে আমি বলতাম তুই সারা জীবন আমারই রবি। আমি কি হতে পারি তোর সকাল কষ্টের সাথী? ওহে বলে দে না আমি তোকে ভালোবাসি। তে যখন ব্যস্ত মনে এই মেসেজগুলো বারবার পড়ছিল, তখন হঠাৎ বোগামের কল আসে। তে প্রচুর বিরক্ত হয়, তাও কলটা ধরে। হ্যালো বলার সাথে সাথে কলের ওপার প্রান্তের ব্যক্তিটি জোরে চিৎকার করে বলতে থাকে, তুই লিসাকে কে বলেছিস? বললে কেন বলবি? তোর সমস্যা কি বুঝি না। তোকে পছন্দ হয় না আমার, বুঝেছিস? তোর জন্য যদি লিসার কোনো ক্ষতি হয় না, আমার থেকে খারাপ কেউ হবে না বলে রাখলাম। তের ভালো মুডটা নিমিষে নষ্ট হয়ে যায়। প্রচুর কষ্ট পায় সে এই কথাগুলোতে। প্রোগ্রামার লিসার কিস করার এক ঝলক ছবি কেউ তাদের গ্রুপে পোস্ট করে। তা নিয়ে তুলকালাম কাণ্ড বেঁধে গেছে। লিসাকে কলে পাওয়া যাচ্ছে না। পরিবার থেকে অনেক চাপ চলে এসেছে। লিসা একা একা বাসা থেকে বেরিয়ে গেছে। কেউ তাকে কল করে পাচ্ছে না, এমনকি বোগামও পাচ্ছে না। তাই রাগে তের উপর তার রাগটা ঝেড়ে ফেলেছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন সন্ধ্যা 7টা বাজে। তে নিজেকে স্বাভাবিক করে চুপচাপ বসে আছে। হঠাৎ ফোন আসে তার ফোনে। হ্যালো, বলো। আমাদের ওই রিসোর্টটা একটু আসতে পারবে প্লিজ? লিসার খুব বাজে অবস্থা। কি হয়েছে? বুগাম সব খুলে বলে। আচ্ছা দেখি আসতে পারি নাকি। তে কল করে রেডি হয়, নিজের সাথে 2-3টা জামা নেয়। মা আমি আসছি। কোথায় যাচ্ছি সেই বৃষ্টির মধ্যে? লিসা হারিয়ে গিয়েছিল না, খুঁজে পাওয়া গেছে। মাত্র যার থেকে উঠেছি, সেই বৃষ্টির মধ্যে তোকে যেতে হবে? ছাদ নিয়ে যাচ্ছি তো, কিছু হবে না। গাড়ি নিয়ে যেতি। মা কেউ ফিরেনি, গাড়িগুলো ফিরেনি, বুঝতে হবে তো। তে রিসোর্টে যায়। লিসাকে চেঞ্জ করে দিতে থাকে। জাঙ্কুক মাথায় হাত দিয়ে বসে আছে। লিসা তেকে জড়িয়ে ধরে বলতে থাকে, ক্ষমা করে দে আমায়, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি আমি জানি, কিন্তু আমিও যে ভালো নাই রে। মাফ করেছি তো, তুই রেস্ট নে, একদম ভাবিস না, আমি তোকে কল দিব কেমন? এবারে তো লিসাকে শুয়ে দেয় এবং ঘর থেকে চলে যায়। ঘর থেকে বের হতেই বোগাম বলে ওঠে, আমি সরি, জানি বেশি রোল হয়েছিলাম। বিশ্বাস কর আমার মাথা ঠিক ছিল না। তোর সাথে আমি অপরাধ করেছি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, মাফ করে দিস। তে শুধু একটু হাসে। তোকে জাঙ্কুক পছন্দ করে জানিস? তুমি কি করে জানলে? আমাকে বলেছিল যখন সে দেশে ফিরেছিল তখন। বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে হাঁটছে তে। বৃষ্টিতে গায়ে এসে পড়ছে। বুকে এক অজানা ব্যথা দিয়ে যাচ্ছে তার গন্তব্যে। জ্বরটা মনে হয় আবার বেড়েছে। বাসায় পৌঁছাতেই জাঙ্কুক তের দুবাহু শক্ত করে ধরে বলে, কোথায় গিয়েছিলি সেই বৃষ্টির মধ্যে? রাত 8:30 বাজে। এই বৃষ্টির মধ্যে তোর কোথাও না গেলে হতো না? কেন কথা শুনতে চাস না বলতো? তে জাঙ্কুকের বুকে ঢলে পড়ে। জ্বরটা আবার এসেছে। জাঙ্কুক তেকে ধরে তার রুমে নিয়ে যায়। জিমিন আর ইয়ঞ্জন মিলে তেকে চেঞ্জ করে দিয়েছে। জাঙ্কুক তের পাশে এসে বসে, বারবার জ্বর চেক করছে। জাঙ্কুক উঠতে নিলে তে জাঙ্কুকের হাত ধরে বসে। তার দেখে জিন বলে ওঠে, তুই থাক এখানে। এই বলে সবাই বের হয়ে যায়। হঠাৎ সে ঘুমের মধ্যে কান্না করে দেয়। জাঙ্কুক ভয় পেয়ে তার দিকে তাকায়। কি হয়েছে তোর? জাঙ্কুক তেকে বুকে জড়িয়ে ধরে। তে আবার ঘুমিয়ে পড়ে মাঝরাতে।
জাংকুক তের মাথায় হাত বুলাচ্ছে সেই কখন থেকে, তবে তার ক্লান্ত লাগছে না, ভালো লাগছে। জাংকুকের স্বভাবে পরিণত হয়ে গেছে তে তো গভীর ঘুমে ঘুমাচ্ছে জ্বরের কারণে। জান, তুই কি আসলেই আমার হবি না? তুই আসলেই কখনো আমার বুকে আসবি না? কেন জান? আমি সকাল উঠে তোর এই মায়াবী মুখ কেন দেখতে পারবো না? কেন জান? তুই আমার হয়ে জানা। তে নড়ে ওঠে, আধা আধা চোখে জাংকুকের দিকে তাকায়। জাংকুকের হার্টবিট বেড়ে গেছে। তে জাংকুকের বুকে মুখ ঘষে বলে, হব। কি হবি? তোমার হব আমি, কিন্তু আমাকে কষ্ট দেওয়া যাবে না। কোনো কষ্ট দিতে পারবে না তুমি। জ্বরের কারণে উল্টা পাল্টা বকছিস, ঘুমা। আমি সত্যি তোমার হতে চাই। বুগামের সাথে ঝগড়া করেছিস? আর কথা বলবে না তো, আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে ফিল করতে চাই। জাংকুকের মুখে হাসি ফোটে, কানের কাছে গিয়ে বলে, সত্যি? সত্যি। জাংকুক তেকে জাপটে ধরে। জাংকুক তের পুরো মুখে চুমু খেতে থাকে। তে ভাবছে জাংকুক এতটুকুতেই কত খুশি হয়ে গেল, আর যদি তাকে আসলেই ভালোবাসা শুরু করে তাহলে কত খুশি থাকবে। গাইস, নেক্সট পার্ট চলে আসবে, তোমরা অপেক্ষা করো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।